শুভ সকাল বন্ধুরা। আমি স্নান টান করে আজকে মাথা ঘষেছি, যার জন্য গামছাটা না পেঁচিয়ে রেখেছি। আর ঠান্ডা জল চুল থেকে জল টপ টপ করে পড়ছে বলে গামছাটা জড়িয়ে রেখে দিয়েছি মাথাতে। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। আর রান্না করছি তোমাদের দাদা ভাইয়ের জন্যে বেগুন ভেজে দেবো, একটা তরকারি করব, আর দেখে একটু ডিম করে দেবো, ডিমের অমলেট। আর ও একদমই মাছ টাছগুলো খেতে চাইছে না, ডিমও খেতে চাইছে না। এতটাই ঠান্ডা লেগেছে, ও যা খাচ্ছে বলছে কিছু মুখে ভালো লাগছে না, বলছে নিরামিষটাই মুখে ভালো লাগছে। তা যাই হোক, আছে টমেটো দিয়ে আর কালো জিরা দিয়ে আমি আলুর তরকারিটা শুকনো শুকনো করে দিচ্ছি, আর বেগুন ভাজা, আর দেখি পারলে ডিমের অমলেট করে দেবো। ওইদিকে রান্নাটা করে দিয়েছি, তোমাদের দাদাভাইয়ের টিফিনও গুছিয়ে দিয়েছি, ও চলে গেছে খেয়ে দিয়ে। আর বেলার দিকে আমি ওইদিকে টুকটাক কাজ ছিল সেগুলো করছিলাম। আর এদিকে ঘরে বিছনাটা তো আমি পরেই ঝাড়ি। আর যেহেতু তোমাদের দাদাভাই আবার পরে একটু শুয়ে থাকে, আর এতটাই ঠান্ডা লাগে ওর, পরে আমি কম্বলটা পরে ভাঁজ করে নিই। খুব ঠান্ডা লেগেছে তোমাদের দাদাভাইয়ের, ওর জন্যে স্নান টান করে ও আমার অনেকটাই হেল্প করে দেয়, সকালবেলা উঠে অনেক কাজই আমার করে দেয়। তারপরে বিছনাটা একটু শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটে। আর ওইদিকে আমি রান্না করতে চলে যাই, আমিও কাজে বাজ স্নান টান সেরে টেরে। আর এইদিকে আর সময় হয় না বিছনা তোলার, তাই বিছনাটা পরে তুলি। আর যেহেতু আমরা মশারিটা টাঙাই না কেন, আর মশাটা আমাদের একটু ধূপ জ্বালিয়ে দিলেই মশা আর থাকে না। আর জানলা তো তাড়াতাড়ি বন্ধ করে দিই, আর জানলা খুলে রাখলে কিন্তু গরমকালে তো মশার জ্বালায় থাকাই যায় না। আর শীতটা পড়ে এখন খুব একটা মশা নেই, দুই একটা যাই আছে, আমি তাও ধূপ জ্বেলে দিই। ধূপটা দিলে কী হয়, একটাও মশা থাকে না। আর নিচে দেখছি যে ট্রলি ব্যাগটাতে না সেই আমার কার্ডিগানটা ছিল, সোয়েটারটা, কী সোয়েটার চাদর সব ভরে রেখেছি, মনেও থাকে না কোথায় কী রাখি। তা ওপরের কার্নিশের ওপরে তোলা ছিল, তো ওখান থেকে নাবিয়েছি। আর ইঁদুরও তো হয়েছে, ইঁদুর না ওই প্লাস্টিক দিয়ে পেঁচানো ছিল, তা কাটেনি ট্রলি ব্যাগটা, তা প্লাস্টিকটা কেটেছে। তো ওইটা নাবিয়ে দিয়ে গেছে। তোমাদের দাদাভাই বলছে, দেখো এর মধ্যে কী কী আছে তোমার, বের করে নাও। কেন ঠান্ডা যেহেতু পড়েছে, আর চাদর টাদরও আমার আছে আরও ঘরে গায়ে দেওয়ার চাদর, সেগুলোকে দেখবো, আর কার্ডিগানটা দেখবো ওর মধ্যে আছে কি না, ওই জন্য বের করে রেখে দিয়েছে। আর পরে দেখে নেবো, দেখে আবার পরে তুলে দেবে, এখন আছে থাক, ছুটি ছাটার দিন দেখে তুলে দেবে। আর তোমাদের দাদাভাইয়ের তো রবিবারে ছুটি নেই, সোমবারে ছুটি, ওর জন্যে আরও বলছে সোমবারে ছুটি থাকবে, আমি সোমবার দিন তুলে দেবো। আর এদিকে গুছিয়ে গাছিয়ে নিয়ে আবার আমার রান্না আছে, রান্না করব। আর ঘরটা সকালে পোছা হয়নি, কেননা এতটাই ঠান্ডা লাগে। ঘরটা এমনি ঝাড় দেওয়া আছে, আর রান্নাবান্না সেরে আমি ঘরটা পুছে নেব। তো ওদিকে রান্না কি করি দেখি, রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে ঘরটা ভালো করে, দুটো ঘর আছে, পুছে নেব। আর ওদিকে প্যাসেজটা রান্নাঘর পোছা আছে, সকালে পোছা হয়েছে। আর এই দুটো ঘর পোছা হয়নি। আমি বললাম তোমাদের দাদাভাইকে যে আমি রান্নাবান্না সেরে আমি বেলায় পুছে নেব। তা অত সকাল ঠান্ডা পড়েছে বলে অত সকালে আর পুছিনি, এখন কদিন ধরেই সকালে পোছা হচ্ছে না ঘরটা, বেলাতেই আমি পুছে নিচ্ছি। কেন ঠান্ডা এতটাই পড়েছে, আর আমার হাতেটাতে তো খুবই ব্যথা, বাতের ব্যথা। আর এদিকে দেখো আমি রান্নাও বসিয়ে দিয়েছি, দুপুরে খাবো সেই রান্না। আর সকালে তো আলুর তরকারি, ওইটুকু তরকারি তোমাদের দাদাভাইকে করে দিলাম, আর বেগুন ভাজা করে দিয়েছিলাম। আর ডিম নেয়নি, বলছে নিরামিষই খাবো। তা এদিকে তরকারিটা হোক, ওইদিকে আমার ঘরটা পোছা বাকি আছে। আর আজকে না বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি করে আছে, শনিবার, বৃষ্টি এতটাই ঝিরিঝিরি করে পড়ছে, সারাদিন হতে রয়েছে বৃষ্টি। আর জামা কাপড় যা কেচে দিয়েছি সব ছাদে মেলা তুলিনি,
আর আমাদের যেহেতু বারান্দা নেই যে তুলে যে বারান্দায় মেলে রাখবো, সেরকম কোনো পজিশন নেই। মেললে সেই আমার ঘরেই মেলতে হবে। আর ঘরে যেহেতু এখন ঠান্ডা পড়েছে, ফ্যানটা চালাই না, ফ্যান চালালে আরও শীত করবে। আর ওই যে ভিজে জিনিসগুলো যদি আরও ঘরে মেলি না, ঘরে আমাদের যা ঠান্ডা লেগেছে সেই ঠান্ডা আরও লেগে যাবে। মানে সর্দি কাশি, বুকে কফ জমা এগুলো হয়েছে, এতটাই ঠান্ডা লেগেছে আমাদের তিনজনেরই। ওর জন্যে ভিজে জামা কাপড়গুলো রেখে দিচ্ছি, দেখি বৃষ্টি সারাদিন হয় নাকি কমে, আর না তো সারা রাত্রি রেখে দেবো, কালকে তুলবো যদি রোদ ওঠে তো ভালো কথা। আর ওই তরকারিটা কষিয়ে টষিয়ে আমি জল ঢেলে দিলাম, এবার এদিকে ফুটুক আর ঘরের কাজগুলো এবার সেরে নিই। ঘরে দেখো এবার এই লাঠিটা দিয়ে আমার হাতে কিন্তু ব্যথা এতটাই বেড়েছে, মানে ভালো করে আমি করতে পারছি না, মানে তাও আমি করছি কেন, ঘরে বাসি ঘর যতটা পারি আমি পুছি। আর তোমাদের দাদাভাই পুছে দেয়, কেননা খাটের তলায় টলায় পুরো ঢুকে যায়, ঢুকে পুছে দেয়, রোগা পাতলা মানুষ তো, ও ঢুকে ও পুছে দেয়। আর আমার যেখান থেকে বাতের ব্যথা হয়েছে ওই কিন্তু ঘরদোর পোছে আমার তোমাদের দাদাভাই, আমি পুছি না। আর আমি যেহেতু এখনও পারে না, ঠান্ডা লেগেছে, আমি পুছে নিই, বেলাতে যেরকম পারি পুছে নিই। আর এমনিতেও নোংরা টোংরা হলেও আমি পুছে নিই, যতটাই আমার ব্যথা হোক আর যাই হোক। ব্যথা আমার হাতের গিঁটে গিঁটে ব্যথা, আঙুলের গিঁটে গিঁটে ব্যথা, তারপরে আমার হাতের ওই কেনোতে ব্যথা, পায়ের গোড়াল, এইসব জায়গায় আমার ব্যথা, মানে গিঁটে গিঁটে। ব্যথার জন্যে আরও আমি মরছি, যেহেতু কাজ আমার ওই জন্য আরও বেশি দেরি হয়। আর যাই হোক, ব্যথা হোক আর যাই হোক, কাজ তো করতেই হবে। আর একদম তো বিছনায় পড়ে গেছিলাম আমি, সেই রকম এখন সেরকম কিছু হয়নি, সেরকম ভগবান করুক না হোক। মানে খুবই অবস্থা খারাপ গেছে বাত হয়ে আমার, একদম বিছনায় পড়ে গেছিলাম, একদম হাঁটা চলা কিচ্ছু করতে পারছিলাম না। সেইখান থেকে তো এখন ভালো আছি, অনেক ভালো আছি, আরজি করে দেখিয়ে আমি অনেক ভালো আছি এখন। তা ওষুধটা আমি খুব ব্যথা হলেই খাই, এখন ব্যথা আছে আমার, কিন্তু ওই ব্যথাতে আমি নিজেকে নিজে মনে করি যে আমার ব্যথা নেই। আমি যতটা শরীরকে আরাম দেব ততটাই মনে হবে যে আমার আরও ব্যথাটা বাড়বে। ওর জন্য কাজের মধ্যেই থাকি আমি, কাজ যতটা পারি হাত পা চালাই। আর যদি বসে যাই তাহলে আরও ব্যথাটা বাড়ে আমার। তো যাই হোক, ভারী ভুরি জিনিস আমি তুলতে পারি না, কষ্ট হয় আমার হাতে, মানে হাত দিয়ে পড়ে যায়, হাতে ব্যালেন্স রাখতে পারি না, এরকম ব্যাপার। এখন তো সত্যি করের কথা কি, এখন খুব ভালো আছি, ব্যথা আছে কম, কিন্তু খুবই ভালো আছি। ব্যথা হলেও আমি কাজ করছি, কেননা কাজটা আমার করতেই হবে, ঘরের কে করে দেবে, কেউ তো করার নেই। আর নিজেকেও ঘরদোর মানে পরিষ্কার রাখতে ভালো লাগে আমার। আর ওই ঘরটা পুছে চলে আসলাম বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এই ঘরটা দেখো পুছে নিচ্ছি, এই ঘরটায় তো ছেলে থাকে, এই ঘরটা আবার পুছে নেবো। আর খাটের তলায় ঢুকছে না, যতটা আমি পাচ্ছি পুছে নিচ্ছি, কেননা অত নিচু হয়ে আমি পারবো না, তোমাদের দাদাভাই পোছে। আর আমি যেরকম পারি দু হাত দিয়ে টেনে টেনে পুঁতছি। আর বড় বড় যে জিন্সের ওই প্যান্টগুলো, এগুলোও আমি কাচতে পারি না, এগুলো ছেলে ছুটি পায় যখন ছেলে কেচে নেয়। আর ওর বাবার জামা কাপড় বাবাই কেচে নেয়, আর আমারটা আমি কেচে নিই। ছেলেরটা তাও কেচে দিই, হালকাগুলো ছেলের কেচে দিই, যেরকম প্যান্টটা শুধু বাদে সবই কেচে দিই ছেলে। আর ওর বাবাও কেচে নেয়, জানে আমার এরম হাতে ব্যথা। আমি আগেই কেচে দিতাম, এখন আমি পারি না বাতের ব্যথা হয়ে। ওরটাও ও করে কেচে নেয়, আমি পারি না বলে। ও বলেও না যে তুমি আমাকে কেচে দাও, খুব মানে দরকার বিশেষ হয়তো বলবে যে সময় যে জামাটা আমার কাছকে কেচে দিও বা কিছু, না তো বলে না।
এদিকে ঘর আমি মুছে নিলাম, আর এখন বাজে কিন্তু 3টে। ওদিকে রান্না সেরে নিয়েছি, আর এদিকে দেখো আমার এই করতে করতে দেরি হয়ে গেছে। কত আর যা বৃষ্টি কিন্তু বাইরে পড়ছে। দুটো ঘর পুছতে আমার কতটা টাইম গেল। হাত পা ভালো থাকলে কত তাড়াতাড়ি হয়ে যায় কাজ। আর এদিকে দেখো রান্নাঘরে যে বাসন কোসন ছিল সেগুলো মেজেছি, আর কিছুটা গুছিয়ে তুলে রেখে দিয়েছি। আর গিয়ে রান্নাঘর পুছে নিয়েছি, শুকিয়েও যাচ্ছে। আর এই যে এখন মানে রাত তোমাদের আর দেখায়নি, রাত্রিরে আমি দোকানের থেকে এই জিনিসপত্রগুলো নিয়ে আসলাম। এখন গিয়ে ডিম, কেন কালকে সকালে আবার কি রান্না করে দেবো সেই চিন্তাটা থাকে আমার। আর কালকে যা হোক ওই ডিম টিম কিনে রেখে দিলাম, আর কিছু করে নেবো। আর ঘরে তো এমনি আছে, যেগুলো বাড়ন্ত ছিল সেগুলোই নিয়ে আসলাম। আলুও আছে, আলুটাও 1 কিলো নিয়ে আসলাম। এখন অনেকটাই রাত্রির, এখন 11:30 বাজে। আর তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, আর টাইম করতে পারিনি, আর মানে ভিডিওটা আর বাড়াতে পারলাম না। আর এতই মানে, আর আমার রাত্রিরে তো ওই ডিউটিটায় যেতে হয়, ডিউটিটায় গেছিলাম। আর তারপরে রুটি টুটি সন্ধেবেলা করেছি, তারপর সেগুলোকেও মানে তোমাদেরকে আর দেখাতে পারিনি। সন্ধ্যের সময় রুটি টুটি সব করলাম। আমাদের দাদা ভাই খায়, ছেলে খায়, আমি খাই। রুটি করেছিলাম, সে তোমাদের যে দেখাবো সেটাও দেখাতে পারি না। আর এক হাতে কি দেখানো যায় না ওইভাবে, মানে আর কি করবো, তাও চেষ্টা করি তোমাদের দেখাতে। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে ওই জন্য আর আমি ভিডিওটা করিনি। আর এখন করছি, এখন অনেকটাই রাত্রির। আর এখন এবারে আমি মানে শোবো। আর তো কোনো এখন কাজ নেই, আজকের মতন কাজ আমার শেষ সব। ঘরের কাজ, বাইরের কাজ সবই। আর মুখে একটু ক্রিম দিয়ে দিলাম রাত্রিরে। আর চুলটা তো আমি বিনুনি করবো কি, এমনি শুধু গার্ডার দিয়ে পেঁচিয়ে রেখে দিই, না তো চুল খুলে রাখলে না পর মানে খুবই অসুবিধা হয়। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধুরা, টাটা।